নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। 2025 সালের নতুন আয়কর বিলের উদ্দেশ্যই হলো পুরনো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর জটিলতা কমিয়ে সহজ ভাষা ও আধুনিক নিয়মে সাজানো। এখানে করের হারের কোনো পরিবর্তন করা হয়নি, বরং আইনকে ছোট, পরিষ্কার ও ডিজিটাল বানানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মূল বক্তব্যই হলো 2025 সালের নতুন আয়কর বিলের সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। আসুন প্রথমেই জেনে নিই 2025 সালের নতুন আয়কর বিলের বড় পরিবর্তনগুলি কি কি। প্রথমেই বলি, গঠন ও ভাষা সহজীকরণ করা হয়েছে, ধারা কমানো হয়েছে। আগের প্রায় 800 ধারা থেকে নামিয়ে 536টি ধারা বা সেকশন করা হয়েছে। অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 28 থেকে কমিয়ে 23টি করা হয়েছে, আর শিডিউল 29 থেকে কমিয়ে 16টি করা হয়েছে। আইন বইয়ের পৃষ্ঠা সংখ্যা প্রায় 823 থেকে কমিয়ে 622 পৃষ্ঠা করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার বাদ দিয়ে একটি মাত্র শব্দ ট্যাক্স ইয়ার চালু করা হলো। করের হারের কথা বলি, করের হার অপরিবর্তিত আছে, নতুন কোনো কর বসানো হয়নি, পুরনো ট্যাক্স স্ল্যাবও বহাল আছে। করমুক্ত আয়ের সীমা বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন ও রিবেট মিলিয়ে বেতনের ক্ষেত্রে কার্যত 12.75 লক্ষ মানে 12,75,000 পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। তবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আলাদা কর হিসেবেই গুনতে হবে। এবার বলি ডিজিটাল কমপ্লায়েন্সের বিষয়। ফেসলেস অ্যাসেসমেন্ট চালু, অর্থাৎ কর দপ্তরের সঙ্গে মুখোমুখি যোগাযোগ কমে যাবে, দুর্নীতি ও ঝামেলা কমবে। দ্রুত টিডিএস রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। যে কোনো প্রয়োগমূলক পদক্ষেপের আগে নোটিশ দেওয়ার নিয়ম চালু হলো। পেনশন এবং সম্পত্তি সংক্রান্ত পরিবর্তন কি কি হয়েছে আসুন জেনে নিই। পেনশন ও সম্পত্তি সংক্রান্ত পরিবর্তন। এলআইসি, এনপিএস এর মতো রেকগনাইজড পেনশন ফান্ড থেকে পাওয়া পুরো কমিউটেড পেনশন করমুক্ত হবে। ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট ডিডাকশন দেওয়া হবে। ফাঁকা কমার্শিয়াল প্রপার্টি ও অ্যানোনিমাস ডোনেশনের কর নিয়ম আগের থেকে এবার স্পষ্ট করা হয়েছে। প্রশাসনিক এবং আইনি পরিবর্তন হয়েছে। সেকশন 276CCC-তে সার্চের পরেও রিটার্ন না দিলে অপরাধকে নন কগনিজেবল করা হয়েছে, অর্থাৎ পুলিশি গ্রেফতার নয়, বরং নোটিশ ও জরিমানার মাধ্যমে সমাধান করা হবে। সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা সরাসরি নিয়ম ও ডিজিটাল সিস্টেম চালু করতে পারে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে গোপন আয়ের সংজ্ঞায় ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট মানে ভিডিএ কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরনো আয় শ্রেণী যেমন বেতন বা স্যালারি, বাড়ি ভাড়া, পেনশন বা পেশা, মূলধনী লাভ বা ক্যাপিটাল গেন এবং অন্যান্য সোর্স বা আদার সোর্স সবকটি আগের মতো বহাল আছে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের নিয়মও পুরনো নিয়মের মতোই একই রাখা হয়েছে। সংক্ষেপে বলতে পারি, বিষয় পরিবর্তন, গঠন ধারা, অধ্যায় ও শিডিউল সংখ্যা কমিয়ে আইন সহজ করা হয়েছে। কর হারের কোনো পরিবর্তন নেই। করমুক্ত আয় 12 লক্ষ টাকা, অর্থাৎ যদি আপনি বেতনভুক্ত হন তাহলে 12.75 লক্ষ টাকা অবধি ছাড় করা হয়েছে। কমপ্লায়েন্সের ক্ষেত্রে ফেসলেস অ্যাসেসমেন্ট দ্রুত রিফান্ড কার্যকরী হচ্ছে। পেনশন পুরো কমিউটেড পেনশন করমুক্ত হচ্ছে। প্রশাসনিক ক্ষমতা সিবিডিটির হাতে দেওয়া হয়েছে এবং সেটি আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। এই আইন কার্যকরী হওয়ার তারিখ 1 এপ্রিল 2026 সাল থেকে। এটি মূলত করদাতাদের জন্য কম ঝামেলার, বেশি স্বচ্ছতা ও ডিজিটাল সুবিধা নিশ্চিত করার জন্য আনা হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।